নমস্কার বন্ধুরা, আমি পুবালি আবার এসে গেছি দার্জিলিং ট্রিপের 4th অ্যান্ড লাস্ট পার্ট নিয়ে আপনাদের সামনে। থার্ড পার্টে আমরা দার্জিলিংয়ের দর্শনীয় স্থানগুলো ঘুরেছিলাম, আর এই পার্টে আপনারা দেখবেন আমরা দার্জিলিংয়ে সাইট সিন করার পরে কোন রিসর্টে এসে স্টে করলাম, আর তারপর নেক্সট দিন দার্জিলিং টু শিলিগুড়ি ব্যাক করার সময় আমরা কোন কোন জায়গাগুলো ঘুরে দেখলাম। এখন ইভিনিং টাইম, আমরা গিয়ে পৌঁছালাম আমাদের আজকের নাইট স্টে করার জন্য দার্জিলিংয়ের ম্যাল থেকে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার দূরে ট্রিবো গ্রুপের রোধি রিসর্টে। দার্জিলিংয়ের মেন বাজার থেকে বা কোলাহলপূর্ণ যে সমস্ত জায়গাগুলো আছে তার থেকে এই জায়গাটা অনেকটাই দূরে, তবে একেবারে প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের মাঝে চারিদিকে বড় বড় পাইন গাছের সারি আর পাখির কলরবপূর্ণ জায়গা। অপূর্ব সৌন্দর্য। আমরা হোটেলে চেক ইন করলাম, জাস্ট অ্যাম্বিয়েন্সটা দেখুন, ভীষণ সুন্দর। এটা রিসেপশনটাও বেশ খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে। এটা ডাইনিং এরিয়া, একটু ছোটোর মধ্যে হলেও খুব সুন্দর। এখান থেকেও বাইরের ভিউজটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। পাহাড়ি অঞ্চলে রিসর্টের ফ্রন্ট পোর্শন দেখে কখনোই বোঝা যায় না যে এই রিসর্টগুলো কটা ফ্লোর আছে বা কতটা বড়। ব্যাক পোর্শন থেকে অনেকটা সময় বোঝা যায়। এখন আমরা আমাদের রুমে যাব। সিঁড়ি দিয়ে নিচে নেমে গ্রাউন্ড ফ্লোরে আছে আমাদের রুম। সিঁড়িটাও কি সুন্দরভাবে সাজানো দেখুন, ইনডোর প্ল্যান্টস দিয়ে, রিয়েলি অ্যাট্রাকটিভ। আর সামনেই একটা বুদ্ধের মূর্তি রাখা আছে। তো আমাদের সিঁড়ির পাশেই আছে 301 রুম, যেটা আমরা পেয়েছি। আর এবার রুমের ভিতরটা দেখুন, অপূর্ব। পুরোটাই উডেন ফ্লোর, রুফ, ওয়াল সবটাই উডের। আর পলিশের মধ্যে দেখুন একটা অপূর্ব শাইনিং আছে। ভীষণই মনোমুগ্ধকর পরিবেশ, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। সোফা আছে, যাবতীয় জিনিস যা যা থাকে একটা রিসর্টে সবই আছে। কার্টেনটা সরানোর পর দেখুন কি সুন্দর একটা ভিউজ আসছে। দূরে ওই যে একটা বাংলো দেখা যাচ্ছে, ওটা নাকি এখানকার কোনো একজন পপুলার লিডারের। এখানে একটা দেখুন সুন্দর ওয়ার্ড্রপ আছে, আর বাথরুমটাও খুব সুন্দর, সব কিছুই আছে, গিজার আছে। এটা আমাদের হোটেলের রুম, আমি এখন রেস্ট করছি। কেমন রুমটা, কি সুন্দর ভিউজ আসছে, দেখা যাচ্ছে কি ঠান্ডা। এইখানটা বেশি ঠান্ডা, এটা একটু দার্জিলিং মেন যে জায়গাটা সেখান থেকে একটু সাইডে, খুবই সুন্দর, মানে ভিউজটাও সুন্দর, সবই সুন্দর। হয়তো মার্কেটগুলো কাছে না, মেনলি ভীষণ সুন্দর। কালকে ফিরে যেতে হবে, মন খারাপ করছে। আজ আমাদের লাঞ্চ করা হয়নি, তাই ডিনারে জলদি বসে গেলাম। প্রথমে কিছু স্টার্টার খেলাম, আর তারপরে ভেজ ফ্রাইড রাইস, ডাল, আলু জিরা, চিলি চিকেন, পাঁপড়, পনিরের একটা আইটেম ছিল। সব কিছু গরম গরম, একদম ধোঁয়া ওঠা খাবার। এই ঠান্ডার মধ্যে কিন্তু দারুণ লাগছিল, আর স্বাদও ছিল অপূর্ব। এখান থেকে ভিউজটা কি সুন্দর দেখা যাচ্ছে, চারিদিকটা পাহাড়, বড় বড় পাইন ফরেস্ট। কিন্তু কি বলুন তো, প্রচণ্ড কুয়াশা চারিদিকে ঢেকে গেছে, ভালো করে কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না। গাছের ফুলগুলো কি সুন্দর ফুটেছে। আমি এখন আপনাদের কিছু শোনাচ্ছি, একটু কান পেতে শুনুন। পাখির কলরব, অপূর্ব দৃশ্য। দু চোখ ভরে এই সৌন্দর্যকে আমি উপভোগ করছি। পাখিটা মুঠোর মধ্যে ভরে আমি নিয়ে চলেছি আমার সাথে। আজ হচ্ছে আমাদের ট্রিপের 4র্থ দিন। একটু সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট সেরে নিলাম, কারণ এখনই রিসর্ট থেকে চেক আউট করে যাব। আমাদের ড্রাইভার অলরেডি এসে গেছে। আমরা আজ দার্জিলিং থেকে ভায়া মিরিক হয়ে শিলিগুড়ি ফিরবো, রাত্রের ট্রেন আছে। আজকে ব্রেকফাস্টে ছিল টি, কফি, ব্রেড বাটার টোস্ট, উপমা, চাটনি, আলু পরাঠা। সব কিছুই কিন্তু দারুণ ছিল, সব কিছু টেস্ট খুব ভালো ছিল। আর এখানকার যারা স্টাফ আছেন তাদের ব্যবহারও কিন্তু ভীষণ ভালো। কি বড় কথা, ওনারা এত কম সময়ের জন্য আমাকে পেয়েছেন,
ওনারা আমাকে রিকোয়েস্ট করছেন আর একটা দিন থেকে যাওয়ার জন্য। এটা আমার কাছে ভীষণ বড় একটা পাওনা ছিল। রিসর্ট থেকে চেক আউট করে প্রথমেই আমরা চলে এলাম দার্জিলিং থেকে 19 কিলোমিটার দূরে এই লেপচা জগতে। লেপচা জগৎ দার্জিলিংয়ের পাইন গাছের জঙ্গলে ভরা পাহাড়ি গ্রাম, যা অফবিট লাভারদের কাছে বেশ জনপ্রিয়। ওক, পাইন, রডোডেন্ড্রন মোড়া রাস্তার দুধার। লেপচা জগতে এই পাইন ফরেস্টের ভিতরে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট আছে। টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এখানে ফটোশ্যুট করতে পারবেন আপনারা ইচ্ছা মতো। আজও আকাশে প্রচুর মেঘ। আকাশ যদি ক্লিয়ার থাকতো তাহলে এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যেত। আমরা 4 দিন থাকলাম, 4 দিন মেঘ ছেয়ে থাকলো দার্জিলিংয়ে। একটা দিনও আমরা ওয়েদার ক্লিয়ার পেলাম না যে কাঞ্চনজঙ্ঘা দেখব। আমার কাঞ্চনজঙ্ঘা এইবারেও দেখা হলো না। যাই হোক, চারিদিকে বাহারি ফুল ছাড়াও আরও প্রচুর পাখিও চোখে পড়বে। পাখিদের কলরবও শুনতে পাবেন। শহরের কোলাহল থেকে নিস্তার পেতে কয়েকদিনের জন্য এই রকম প্রকৃতির মধ্যে যদি থাকা যায়, তাহলে নতুন করে কাজে মনোসংযোগ করা যায় আর একঘেয়েমি জীবনগুলোর মধ্যে একটু বৈচিত্র্য আনা যায়। এখানে অনেক হোমস্টে আছে। এই হোমস্টেগুলোতে আপনারা এখানে 2-1 দিনের জন্য থাকতেও পারেন। এখন আমাদের লেপচা জগৎকে বাই বাই জানানোর পালা। এইবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, যেটা এখান থেকে 9.2 কিলোমিটার দূরে আছে। যেতে সময় লাগবে 19 থেকে 20 মিনিট মতো। 7500 ফিট উচ্চতায় আছে এই সীমানা ভিউ পয়েন্ট, যা ভারত নেপাল সীমান্তে অবস্থিত একটি মনোমুগ্ধকর হেরিটেজ পয়েন্ট, যা মিরিকের পাহাড়ি স্টেশনের কাছে অবস্থিত। নির্মল পরিবেশ, সবুজে সবুজে পরিপূর্ণ, অতি আশ্চর্য প্রাকৃতিক দৃশ্য, যা প্রকৃতি প্রেমিকদের কাছে খুবই প্রিয়। সীমানা ভিউ পয়েন্টে তো এলাম, কিন্তু ভিউ তো কিছুই দেখা যাচ্ছে না, কারণ কুয়াশায় কুয়াশায় একেবারে ছেয়ে আছে। এখানে একটা ছোট মার্কেট আছে, যেখানে ইম্পোর্টেড ইলেকট্রনিক গ্যাজেটস, জ্যাকেটস, পারফিউম, কসমেটিক্স আর নানা রকমের ক্লোথস পাওয়া যায়। আর আছে ভ্যারাইটি রকমের চকলেটস। আমি এখান থেকে বেশ কয়েক রকমের চকলেট কিনে ফেললাম। চকলেটগুলো খেতে কিন্তু খুব ভালোই ছিল। সীমানা ভিউ পয়েন্ট থেকে দূরে ভ্যালির অপরূপ সৌন্দর্য হয়তো আমরা দেখতে পেলাম না, কিন্তু তবু মনে আর একবার আশা রেখে গেলাম, যদি আর একবার আসা হয় তখন না হয় দেখব। যাই হোক, এবারে আমাদের গন্তব্যস্থল হচ্ছে নেপাল বর্ডার। ভারত নেপাল বর্ডার চেক পয়েন্টস ক্রস করার সময় ক্যামেরা অ্যালাউ থাকে না। নেপালে পৌঁছে গেলে তারপরে আপনি ক্যামেরা ইউজ করতে পারেন। ভারত থেকে নেপালে প্রবেশ করার জন্য যে কোনো আই কার্ড দেখালেই হয়। এর জন্য কোনো পাসপোর্টের প্রয়োজন হয় না। এখান থেকে গাড়ি করে 1 থেকে 1.5 কিলোমিটার ভিতরে পশুপতি মার্কেট ঘুরে নেওয়া যায়, যার গাড়ি ভাড়া নেয় মাত্র 300 টাকা। এখানে একটা ছোট মন্দির আছে, যেখানে পশুপতিনাথের মূর্তি রাখা আছে। এই মন্দিরটিকেও ঘুরে নেওয়া যায়। সামনে যে এই পশুপতিনাথ মার্কেটে আমরা ঘুরতে এলাম, এখানে কিন্তু অনেক নকল জিনিস পাওয়া যায়, বিশেষ করে কসমেটিক্স। তো কেনার সময় অনেকটাই সাবধানতা অবলম্বন করবেন। ছোট্ট করে আমরা নেপালটা ঘুরে নিলাম। এরপর আমরা এখন যাব গোপালধারা টি এস্টেট। চারিদিকে চা বাগান, আর চা বাগানগুলো কি সুন্দর রাউন্ড রাউন্ড করা, বেশ সুন্দর লাগছিল। এখানকার চা বাগানের শেপগুলো আমার তো ভীষণ ভালো লেগেছিল, ভীষণ অ্যাট্রাকটিভ। আর চা বাগানের ভিতর দিয়ে মেঘগুলো এত সুন্দরভাবে যাচ্ছিল। চারিদিকে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে, তবুও অপূর্ব ভালো লাগা ছিল। এখানে অনেকেই সেলফি তুলছিল, রিলস বানাচ্ছিল। আমারও বেশ ভালো লাগছিল। চারিদিকটা অনেকটা ঘুরে ঘুরে দেখলাম অনেকক্ষণ ধরে। কিছু কিছু জায়গায় চা পাতা বিক্রিও হচ্ছিল। এখানে ঘুরতে ঘুরতে একটা গানের কথাই বারবার মনে আসছে, খোলা
শুনে কেউ হাসবেন না প্লিজ, খুবই খারাপ গান করি আমি। দেখুন এর পরের গন্তব্যস্থল হচ্ছে আমাদের মিরিক লেক। যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর, দুধারে শুধুই পাইন গাছের ফরেস্ট আর তার সাথে মেঘেদের খেলা, অপূর্ব সৌন্দর্য, অপূর্ব। এখন আমরা এসে পৌঁছে গেলাম মিরিক লেক, এটাই আমাদের লাস্ট সাইট সিনিং পয়েন্ট। এরপর আমরা সোজা চলে যাব শিলিগুড়ি স্টেশন। মিরিকে অনেকে স্টে করে, কারণ এই যে মিরিক লেকটা একটা বিশাল আকারের আছে এবং অনেক বড় এরিয়া নিয়ে আছে, যা ঘুরে দেখতে বেশ সময় লাগে। এখন মিরিক লেকের ভিতরে ঢুকতে গেলে 20 টাকা করে পার হেড টিকিট লাগে। চারিদিকে সুন্দর করে বাগান তৈরি করা আছে, অনেক অনেক ফুলের গাছ দেখা যায়, আর আছে অনেক বসার জায়গা যেখানে আপনি বসে অনেক রেস্ট নিতে পারেন। মাঝখানে একটা ছোট্ট ব্রিজ আছে, ব্রিজটা একজন বাচ্চা শহীদের নামে ব্রিজটা করা আছে। এই ব্রিজটা ক্রস করে তার অপর পারে গেলে সেখানে একটা খুব সুন্দর মন্দির আছে, আর আছে একটা বাগান, আর ওদিকে অনেক ঘোড়াও আছে, যেখানে ঘোড়াতে চড়ে আপনি পুরো লেকের চারিধারটা ঘুরতে পারবেন। ওই যে একটা মন্দির আছে বললাম, সেটা কিন্তু আমার ঘোরা হলো না, কারণ আমার একটু পায়ে প্রবলেম ছিল, আমি বেশি হাঁটতে পারছিলাম না, এর কারণে আমি ওই মন্দিরটা দেখাতেও পারলাম না। আমরা 4 দিনের জন্য দার্জিলিংয়ের এই যে ট্রিপটা করলাম, এর মধ্যে একটা দিনেও আমরা সূর্য দেখতে পাইনি। আজকে দার্জিলিং থেকে ফিরে যাবার পথে লাস্ট আমাদের গন্তব্যস্থলে মিরিক, সেখানেও দেখুন পুরো মেঘলা, মেঘ ভেসে বেড়াচ্ছে, এখানেও রোদের কোনো নামগন্ধ নেই। এখন প্রায় দুপুর 1:30 বাজে। এবার আমরা এখান থেকে লাঞ্চ করব, আর তারপর আমরা বেরিয়ে পড়ব শিলিগুড়ির উদ্দেশ্যে। লেকের চারিপাশে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট আছে, যেখানে অনায়াসেই লাঞ্চ সারা যায়। তো এখানকার মিরিকের সবথেকে বেস্ট খাবার হচ্ছে মোমো। এখানকার মোমো খেতেও যেমন টেস্টি, সেরকম সস্তাও আছে। ঋষি তো মোমোই খেলো, আর আমরা খেয়ে নিয়েছিলাম থালি। আর খেতে খেতে আমরা নেপালি ভাষার গানও শুনছিলাম। আফটার লাঞ্চ আমরা চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আমাদের সন্ধেবেলা ট্রেন আছে। আবার কবে নর্থ বেঙ্গলে আসবো আমি জানি না, কিন্তু ভীষণই মিস করব এই পাহাড়ের অপূর্ব সৌন্দর্যকে, আর 2 ধারে চা বাগানের এই সারি অপূর্ব সৌন্দর্যকে সবসময় মিস করব। কিন্তু দার্জিলিংয়ের যেটা সৌন্দর্য, সেই টয় ট্রেন শিলিগুড়িতে এসেও দেখতে পাবো, এটা ভাবতে পারিনি। বন্ধুরা, আমার দার্জিলিং ট্রিপের লাস্ট পার্টটি এখানেই সমাপ্ত হলো। আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাতে ভুলবেন না কিন্তু, আর লাইক আর শেয়ার অবশ্যই করবেন ভিডিওটিকে। আর এই ধরনের আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। প্লিজ সাবস্ক্রাইব ফর দিস প্যাশন। থ্যাংক ইউ বন্ধুরা।